রাতটা গভীর, চাঁদ আকাশে হালকা আলো ছড়াচ্ছে। শহরের এক প্রান্তে ছোট্ট একটি গ্রামে, যেখানে পুরনো গাছের ছায়া ঘরের দেয়ালের সাথে মিশে যাচ্ছে, সেখানে থাকত মাহিনা, এক যুবতী নারী। সে শহরের ইমামের কাছে পড়াশোনা করত, আর গ্রামের সবাই তাকে ভদ্র মেয়ে হিসেবে জানত। একদিন মাহিনা ঘরে বসে পড়াশোনা করছিল। হঠাৎ তার চোখ পড়ল এক অদ্ভুত ছায়ার দিকে। ছায়াটি ধীরে ধীরে বড় হতে লাগল, আর তারপর ধীরে ধীরে মুখাকৃতি নিয়ে শক্তিশালী জিন রূপ নিল। মাহিনা, আমি তোমার সাহায্য চাই। জিনটির কণ্ঠ যেমন আসলো, তেমনি ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মাহিনা প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু তার ভেতরে এক ধরনের সাহসও জন্ম নিল। সে জানত কোনো ধরনের অসাধারণ শক্তি থাকে মানুষের ভেতরে, এবার তাকে ব্যবহার করতে হবে। জিনটি তাকে বলল, আমি এখানে শয়তানি কাজ করতে আসিনি, কিন্তু এক সত্তা আছে, শয়তানি জিন। সে গ্রামে খারাপের ছায়া ফেলে। আমাকে সাহায্য করো, আমি তাকে বের করে দেব। মাহিনা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, কিন্তু আমাদের সাথে একজন থাকলে ভালো হতো, যে শুদ্ধ এবং শক্তিশালী। পরের দিন তারা গ্রামের ইমামের কাছে গেল। ইমাম একজন জ্ঞানী মানুষ, যার দৃষ্টিতে সত্য এবং ভ্রান্তি আলাদা। ইমাম প্রথমে কিছুটা সন্দেহ করলেও যখন জিনটির কথোপকথন শুনলেন, তখন বুঝলেন এটি সত্যিই শয়তানি জিন। ইমাম বললেন, তোমরা দুজনকে একত্রে কাজ করতে হবে। তুমি, মাহিনা, শক্তি ধ্যান ও দোয়া দিয়ে শয়তানি জিনের শক্তি কমাতে পারবে, আর আমি সঠিক আয়াত পড়ে তাকে গ্রাম থেকে দূরে পাঠাবো। সন্ধ্যের আগে তারা এক প্রাচীন গাছের নিচে গেল। চন্দ্রের আলোয় জিনের ছায়া আরও শক্তিশালী লাগছিল। মাহিনা ধ্যান শুরু করল। তার হাত কাঁপছিল, কিন্তু হৃদয় স্থির ছিল। জিন তার পাশে দাঁড়িয়ে সাহায্য করছিল, শয়তানি জিনের শক্তি কমাতে। হঠাৎ শয়তানি জিন বেরিয়ে এলো, এক ভয়ঙ্কর রূপে। তার চোখ লাল এবং শরীর ছায়ার মতো অদৃশ্য হচ্ছিল। ইমাম আয়াত পড়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তানি জিন ধীরে ধীরে পিছিয়ে গেল, আর জিনটি শক্তি দিয়ে তাকে ধরে ফেলল। মাহিনা তার কণ্ঠ দিয়ে বলল, গিয়ে পড়ো, আর আমাদের গ্রামকে কষ্ট দিও না। শেষে শয়তানি জিন হারিয়ে গেল। গ্রামটা শান্ত হল। মাহিনা, শক্তিশালী জিন এবং ইমাম একে অপরের দিকে তাকিয়ে হাসল। মাহিনা জানল, সাহস, জ্ঞান এবং ভক্তি প্রকৃত শক্তি। আর শয়তানি জিনের মতো ছায়া চিরকাল দূরে থাকবে, যতক্ষণ সে নিজের বিশ্বাসের শক্তি ধরে রাখবেন। রাত শেষে মাহিনা জানালায় বসে চাঁদকে দেখল। মনে মনে ভাবল, কখনো ভয়কে বন্ধুকে বানানো যায়, যদি পাশে থাকে সত্য ও ধৈর্য।